নমস্কার, আপনাদের বঙ্গাইগাঁও যারা পেশেন্টরা রয়েছেন আপনাদের আজকের এই সুপ্রভাতে সুস্বাগতম। নমস্কার। আপনার রুগী নিয়ে এসছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের হোলিস্টিক চাইল্ড সায়েন্সে খবর পেয়ে আপনারা যে এসছেন এবং রেজিস্ট্রেশন করার জন্য, এই জন্য আপনাকে আমাদের রিসার্চ সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের বঙ্গাইগাঁও আচার্য যোগেশানন্দ দাদাকে। উনি 2 দিন ধরে ওনার আশ্রম আমাদের দিয়েছেন মেডিকেল হেলথ চেক আপ করার জন্য। তো দাদা, আপনার শুভ নাম? হ্যাঁ, বাড়ি? আচ্ছা, কতদিন ধরে প্যারালাইসিস? আচ্ছা, কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছেন? গুয়াহাটি কোথায়? নিউরোলজিক্যাল দিসপুর পলিক্লিনিক। ওখানে কি কি চিকিৎসা হয়েছে? স্ট্রোকের তারপরে প্যারালাইসিসের জন্য ইসে দেওয়া হয়েছিল আর কি, ফিজিওথেরাপি দেওয়া হয়েছিল, তো বাড়িতে করা হয়েছে। ফিজিওথেরাপি কি ইনস্ট্রুমেন্টাল না আপনার জেনারেল হাতে? দুটোই করা হয়েছে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল করা হয়েছে। আচ্ছা, আর লেজার টেকনোলজি করা হয়েছে না? লেজার থেরাপি তো হয়নি, ব্লাড সার্কুলেশনে হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যাই হোক, ওটা রিপোর্টে কথা বলবো। যাই হোক, এখন মানে হাঁটতে কষ্ট হয় না? হাতটা তুলুন তো, হাতটা পুরো উপরে উঠছে না। হ্যাঁ, আচ্ছা, আঙুলটা নাড়ান। হ্যাঁ, আঙুলটা মুভমেন্ট করুন। কষ্ট হচ্ছে মানে টানা পড়ছে হাতে, হচ্ছে না পুরো না? হ্যাঁ, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা এখন মেডিকেল হেলথ চেক আপ শুরু করব সিরিয়ালি, তারপর দেখবো ওনার পজিশনটা কি। ওকে, নমস্কার, ধন্যবাদ। নমস্কার বন্ধু, আমরা আজকে বঙ্গাইগাঁওতে আকুপাংচার থেরাপি করছি। এখানে শ্রদ্ধেয় নারায়ণচন্দ্র পাল এখানে ট্রিটমেন্ট চলছে। এই যে দেখতে পাচ্ছেন, অটোমেটিক ইলেকট্রনিক মেশিনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রিটমেন্ট চলছে। আজকে মানে শরীরটা বেশি ভালো না, মানে কালকে স্কুল থেকে আসলাম রাত্রে, মানে পুরা মাথা। এখানে দেখতে পাচ্ছেন কীভাবে অটোমেটিক ইলেকট্রনিক মেশিন দিয়ে রোগীর ট্রিটমেন্ট হচ্ছে। প্যারালাইসিস বাত নার্ভের জন্য একটা অপূর্ত ট্রিটমেন্ট। আপনাদের যাদের ঘরে প্যারালাইসিস পঙ্গুয়ে আছেন, আমাদের রিসার্চ সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন। উত্তর বিদ্যানগর হুজাই, আসাম আমাদের এই সেন্টার। নমস্কার বন্ধু, আমাদের এই শ্রদ্ধেয় নারায়ণচন্দ্র পাল মহোদয়কে আমরা আজকে এখানে আকুপাংচার থেরাপি করছি। নমস্কার, ধন্যবাদ। আমাদের প্রথম, আমরা শুভ নামটা? বিশ্বজিৎ পালকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। সঙ্গে ওনার ভাই শুভ নাম সঞ্জিত পাল। ওনারা এবং আমাদের যিনি এখানে উদ্বোধক ছিলেন শ্রদ্ধেয় ধীরেনচন্দ্র পাল, উনি একজন সোশ্যাল ওয়ার্কার। উনি অত্র অঞ্চলে এই কাজের জন্য করছেন। উনি ওনাদের হোলিস্টিক ন্যাচারাল সায়েন্সের মেডিসিন দিয়ে ওনাদের সুস্বাগতম জানাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধু, আজকে আমরা শ্রদ্ধেয় দিদি, আপনার শুভ নাম? সুমিত্রা পাল এবং শ্রদ্ধেয় দাদা বীরেনচন্দ্র পাল। কেমন লাগছে আজকে আমাদের চেক আপ? ধীরেনচন্দ্র পাল খুব খুশি, এবং মানে আমরা জানতে পারলাম আমাদের শরীর সম্বন্ধে, মানে হেলথ অ্যাওয়ারনেসটা আপনার থ্রুতে জানতে পারলাম, খুব খুশি হলাম। আপনি এই সমাজে মানুষকে কি মেসেজ দেবেন? সমাজের মানুষকে এটাই মেসেজ দেই যে আকুপাঞ্চার বিশেষজ্ঞ যে আমার বাড়িতে আসলেন, মানে এই আকুপাঞ্চার মানে অনেক ধরনের চিকিৎসা আছে, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, কিন্তু আকুপাঞ্চার চিকিৎসাটা একটা অন্য টাইপের। এই চিকিৎসা মানে অনেকে রোগী ভালো হয়ে যায়, যেটা নাকি অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিকে করতে না পারে, সেটাই এই আকুপাঞ্চার চিকিৎসা সেই লোকে উদ্ধার হয়ে যায়। এতে ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনি আগামী দিনে যেন আরও জনগণের সেবা করতে পারেন, এটি আমার অনুরোধ। ধন্যবাদ। উনি একজন বিএসএনএল ডিপার্টমেন্টে একজন এক্স সার্ভিসম্যান, ইঞ্জিনিয়ার হিসাবে উনি রিটায়ারমেন্ট করেছিলেন। আজকে ওনার বাড়িতে উনি আমন্ত্রণ জানিয়েছেন। দ্বিতীয় আমাদের এখানে মিষ্টিমুখ করালেন। আমরা সকালে
ব্রেকফাস্ট খুব সুন্দরভাবে করেছি। ওনাদের যেমন সুন্দর হোক, মধুময় হয়ে উঠুক, সেটাই আমরা পরমপিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি দিদি আপনাদের উজাইতে আমাদের হোলিস্টিক ন্যাচারাল সায়েন্সে আপনাদের আসার জন্য। তো নমস্কার, ধন্যবাদ। নমস্কার বন্ধু, আজকে আমাদের গ্রেট সোশ্যাল ওয়ার্কার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একজন অবসরপ্রাপ্ত আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যিনি এসডিও পরেও উনি রিটায়ারমেন্ট হয়েছেন এবং টেলিকম ডিপার্টমেন্টে প্রচুর কাজ করেছেন এই আসামের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে। আজকে ওনাকে আমরা আজকে অল বডি চেক আপ করলাম এবং ওনার মিসেস কষ্ট পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ভুগছিলেন, ওনাকেও আমরা চেক আপ করলাম। এই সেই বাড়ি যে বাড়িতে উনি থাকেন এবং উনি এই অত্র অঞ্চলে শুধু এই বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট নয় এবং আসামের বিভিন্ন প্রান্তে উনি বহু সোশ্যাল কাজ করেছেন এবং বর্তমানে উনি যারা অনাথ বাচ্চা আছে এবং যাদের কেউ দেখার নেই ওই সমস্ত বাচ্চাদের নিয়ে উনি কাজ করছেন এবং বঙ্গাইগাঁও একটা অনাথ আশ্রম হয়েছে যেখানে তারা করবে সিধা তো দেখা যাচ্ছে না। সেইভাবে উনি এত কাজ করছেন সমাজের জন্য, যা সত্যি আমি আপ্লুত হয়েছি। তাই আমি দাদাকে বলবো যে আপনার জীবন ভালো হোক, সুস্থ হোক, এই কামনা আমি জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ।